ঢাকার ভিতরে মাত্র 10 টাকা এন্ট্রি ফি দিয়ে এত সুন্দর একটি পার্ক থেকে ঘুরে আসতে পারবেন সারাদিন। আর সাথে যদি থাকে এত সুন্দর একটি মনোরম পরিবেশের পাশাপাশি ভরপুর এনজয় করার জন্য অনেক অনেক রাইড। এত কম টাকায় এত এত রাইড কোন পার্কে আশাই করা যায় না। আর এর সাথে তো রয়েছে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট যা আপনার মন মুগ্ধ করবে। সো গাইস, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই পার্কটা কোথায় অবস্থিত, কত টাকা খরচ হবে, খাবারের প্রাইস কেমন, কি কি রাইড আছে, এভরিথিং সবকিছু। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি চলে আসছি ঢাকার ব্যস্ততম শহর গুলিস্তানে অবস্থিত শহীদ মতিউর রহমান পার্কে। আর এই পার্কের এন্ট্রি ফি হলো মাত্র 10 টাকা। আপনারা যারা বাইক বা গাড়ি নিয়ে আসবেন আপনাদের জন্য বেশ বড় একটি পার্কিং এরিয়া রয়েছে। এই পার্কে প্রবেশ করলে প্রথমেই আপনাদের চোখে আসবে বেশ সুন্দর সুন্দর হাঁটার জন্য প্লেস রয়েছে এবং সুন্দর মনোরম পরিবেশে বট গাছের নিচে বসে প্রিয় মানুষটার সাথে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন। এই পার্কের বেশ আকর্ষণীয় দিকগুলো হলো এই পার্কের রাইড গুলো। এই পার্কে এনজয় করার জন্য বেশ অনেক অনেক রাইড পেয়ে যাবেন আপনারা। আপনার বাচ্চা বা প্রিয় মানুষটাকে নিয়ে আসলে এই রাইড গুলোতে দুজনে একসাথে অনেক বেশি এনজয় করতে পারবেন। বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্য রয়েছে অসংখ্য রাইডের ব্যবস্থা। এই রাইড গুলোতে উঠার জন্য জনপ্রতিকে গুনতে হবে 50 টাকা করে। আর আপনারা এই পার্কে আসলে অবশ্যই ভূতের বাড়ি নামক একটা রাইড আছে, ওই রাইডটি এনজয় করতে ভুলবেন না। এই পার্কের মাঝখানে বেশ বড় একটি লেক রয়েছে। আর গাইস, এই লেকটা আসলে অনেক বেশি সুন্দর। বিকালে এই লেকের পাড়ে গেলে বেশ সুন্দর একটি দৃশ্য উপভোগ করা যায়, যেন এক সবুজের সমাহার রাজ্যে চলে আসছি। আর এই লেকের ভিতরে কিন্তু কায়াকিং করারও ব্যবস্থা আছে। আমি কায়াকিং করার জন্য 50 টাকা দিয়ে একটি টিকিট কিনে নিলাম। আর এই জায়গায় 2 জন থেকে শুরু করে 6 জন পর্যন্ত বোট চালানোর বোট রয়েছে। আর গাইস, এই পার্কের সব থেকে ইন্টারেস্টিং বিষয় লাগছে আমার কাছে এই কায়াকিং রাইডটা। আমি তো এই কায়াকিং রাইডটা অনেক বেশি এনজয় করছি। আর লাইফ জ্যাকেট থাকাতে আপনাদের বাচ্চা বড় সবাই এই রাইডটি এনজয় করতে পারবেন। কায়াকিং শেষ করে পার্কের এক ক্যান্টিন থেকে আমি একটা চিপস নিয়ে নিলাম। গাইস, আমার কোথাও ঘুরতে গেলে বাদাম আর চিপস মাস্ট বি খাওয়া লাগেই। এছাড়াও আপনারা এই পার্কে কিছু খাওয়ার জন্য বেশ সুন্দর একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আমার পার্সোনাল ভাবে এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর লাগছে। এই রেস্টুরেন্টে গেলে আপনারা একটা গ্রামীণ ফিল পাবেন, কারণ এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ গ্রামীণ আসবাবপত্র দিয়ে বানানো হয়েছে। আর আপনারা এই জায়গায় কম বেশি সব খাবারই পেয়ে যাবেন। আর খাবারের প্রাইস বেশ রিজনেবলই ছিল। এছাড়াও এই পার্কে মেয়েদের জুয়েলারিস আইটেমের একটা দোকানও পেয়ে যাবেন। ওই জায়গায় বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল মেয়েদের। এই পার্কে বেশ সুন্দর একটি আকর্ষণীয় ঝর্ণাও রয়েছে। রাতের বেলা এই পার্কের সৌন্দর্য আরো দ্বিগুণ করে তোলে। তো গাইস, ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।